টাইম ট্রাভেল এই কথা শুনলেই চোখের সামনে একটি কাল্পনিক জগতের গোল টাইম মেশিন ভেসে ওঠে, যেখানে প্রবেশ করলেই মানুষ চলে যায় ভবিষ্যতে। দেখতে পায় অত্যাধুনিক দালান কোঠা, দ্রুত গতির যানবাহন, যা কল্পনাকেও হার মানায়। আমাদের সকলেরই ইচ্ছা হয় যেন ভবিষ্যৎ থেকে কিছুক্ষণ ঘুরে আসি, দেখে আসি নিজেদের কীরকম অবস্থা হবে। যদি স্বপ্নের মতো সবকিছুই পেয়ে যাই তাহলে তো ভালোই, আর যদি দেখি যে বিপরীত কিছু, তবে দ্রুত বর্তমানে ফিরে এসে যেন সকল ভুল শুধরে নেই। এমনটা যদি সত্যি হতো তাহলে বাস্তবিকই খুব ভালো লাগতো, তাই না? তাহলে জানতে ইচ্ছা হয় এর সম্পর্কে। তো চলুন জেনে নেই টাইম ট্রাভেল কি, এর ইতিহাস এবং ইসলামে এই নিয়ে কি বলে। টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ, এটি আসলে সময়ের অক্ষ বরাবর ভ্রমণ। আমরা সকলেই তিনটি মাত্রা সম্পর্কে অবগত: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই তিনটি মাত্রা বরাবর স্থান পরিবর্তন করা সম্ভব, তবে ন্যূনতম চতুর্মাত্রিক একটি ধারণা হচ্ছে যাকে বলা হয় সময়ের ধারণা। আজ পর্যন্ত এই চতুর্থ মাত্রা নিয়ে স্থান পরিবর্তন সম্ভব হয়নি। এই সময়ের অক্ষ বরাবর স্থান পরিবর্তনকে কালমাত্রিক সরণ বলা হয়। এক সময় থেকে আরেক সময় পরিভ্রমণকেও আমরা সময় পরিভ্রমণ বলে থাকি। এটি হতে পারে অতীতে, হতে পারে ভবিষ্যতে ভ্রমণ। 1819 সালে ওয়াশিংটন আরবির বিখ্যাত রিপ ভ্যান উইঙ্কেল বেশ সাড়া ফেলে দেয়। ডাচ বংশোদ্ভূত রিপ ভবঘুরে টাইপের হওয়ায় প্রায় ঝগড়া হতো স্ত্রীর সঙ্গে। এইভাবেই একদিন ঝগড়াজনিত কারণে রিপ তার পোষা কুকুর উল্ফকে নিয়ে জঙ্গলে চলে যায়। সেখানে একটি কাঠবিড়ালির পিছু নিতে নিতে সে চলে আসে জঙ্গলের মাঝে, আর সেখানে কিছু দাড়িওয়ালা লোকের দেয়া মদ খেয়ে সে ঘুমিয়ে পড়ে। জাগ্রত হয়ে দেখেন 20 বছর গায়েব। তখন থেকেই টাইম ট্রাভেল ধারণা আসতে থাকে। ইসলামে টাইম ট্রাভেলের অস্তিত্ব নিয়ে আমরা অনেকেই জানি না, যার ফলে আমরা অনেকেই মনে করি ইসলামে এ নিয়ে কিছুই উল্লেখ নেই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা এবং ঘুমানো অবস্থায় আমাদের রূহ নিয়ে যাবতীয় ঘটনা সম্পর্কে ধারণা থাকলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের রাতে 7 আসমান অতিক্রমের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। এই রাতের দিনে মহান আল্লাহ তাআলার দর্শন লাভ করেন। আমরা জানি যে মহাকাশ সীমাহীন, তবে সীমাহীন পথ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করেছেন খুবই অল্প সময়। কিন্তু তা কিভাবে সম্ভব? তার এই অসাধারণ ভাবনাতীত গতির মাঝেই সব লুকিয়ে আছে। সময় ধীরে না দ্রুত চলে তা নির্ভর করে গতি এবং মহাকর্ষের উপর। অর্থাৎ গতি কম হলে টাইম দ্রুত চলে, আর গতি দ্রুত হলে টাইম ধীরে চলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত কুদরতের মাধ্যমে অসাধারণ গতিতে যাওয়ায় টাইম প্রচণ্ড ধীরে চলে, যার কারণে তার কাছে যেটা অনেক দিন সেটা আমাদের কাছে এক রাত। অর্থাৎ এইরকম গতিতে গেলে আমরাও টাইম ট্রাভেল করতে পারব। এইভাবেই শবে মেরাজের ঘটনা টাইম ট্রাভেলের অভিব্যক্তিকে প্রকাশ করে। আমরা যখন ঘুমানো অবস্থায় থাকি তখন আমাদের রূহ মহান আল্লাহ তাআলার কাছে চলে যায়। এই সময় আমরা অনেকেই বিভিন্ন স্বপ্ন দেখি। অনেক সময় আমরা স্বপ্নে দেখি অতীতের কোনো কৃত কাজ এবং ভবিষ্যতের কিছু। এইসবই আল্লাহ প্রদত্ত কুদরতের অংশবিশেষ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার ভবিষ্যতের বিভিন্ন ঘটনা দেখে সাহাবীদের কাছে তা পেশ করতেন। এইসব আমাদের কাছে অসম্ভব মনে হলে আল্লাহ তাআলার কাছে কিছুই নয়। পবিত্র কুরআনে আছে, আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন তাকে শুধু বলে দেন হও, এবং হয়ে যায়। তাই এইরকম স্বপ্ন দেখানো তার কাছে মোটেই অসম্ভব নয়। এইভাবে তিনি স্বপ্নের মাধ্যমে আমাদের টাইম ট্রাভেল সম্পর্কে ধারণা দেন, যা প্রমাণ করে যে ইসলামে টাইম ট্রাভেলের অস্তিত্ব রয়েছে। এই পৃথিবীতে এমন কিছুই নেই যা আল্লাহর সৃষ্টি নয়। সময় মহান আল্লাহর দ্বারাই সৃষ্ট। আল্লাহর হুকুমে এই টাইম ট্রাভেল সম্ভব, যা শবে মেরাজের ঘটনা স্পষ্ট প্রমাণ করে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের স্বপ্নযোগে কিয়ামতের আলামত দেখিয়েছেন।